আজকে জানবো আমরা ৫১ থেকে ৬০ নাম্বার পর্যন্ত ছোট আমল। আমল নাম্বার ৫১, মানুষের প্রয়োজন পূরণ করা। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো অসুবিধা বিপদ দূর করে দেন, আল্লাহ এর বিনিময়ে কিয়ামতের দিন তার কষ্ট ও বিপদের অংশ বিশেষ করে দূর করে দিবেন। আমল নাম্বার ৫২, জিকির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালিমাগুলো বলা ও সূর্য যে সমস্ত জিনিসের উপর উদিত হয়, সেই সমুদয় জিনিসের অপেক্ষা অধিকতর প্রিয়। আমল নাম্বার ৫৩, আল্লাহ কি তোমাদের জন্য ঈশার সালাত জামাতে পড়া হজের সমান ও ফজরের সালাত জামাতে পড়া উমরার সমান করেনি? এবং যে ফরজ সালাত জামাতে পড়ার জন্য হেঁটে যায় তা হজের সমান, এবং যে নফল সালাত পড়ার জন্য হেঁটে যায় তার সওয়াব নফল ও উমরার সমান। সহিহ আল জামি ৬৪৩২ নম্বর হাদিস। আমল নাম্বার ৫৪, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে পড়ে, তারপর সূর্য ওঠার আগ পর্যন্ত জিকির করে, তারপর ২ রাকাত সালাত পড়ে, সে যেন হজ ও উমরার সওয়াব পূর্ণ করল। আমল নাম্বার ৫৬, অন্য হাদিসে ইরশাদ হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ২টি বাক্য এমন রয়েছে যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী, আর আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। বুখারী ৬৪০৬ নম্বর হাদিস। আমল নাম্বার ৫৭, সদকায়ে জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু ৩টি জিনিস বন্ধ হয় না: সদকায়ে জারিয়া, ওই ইলম যা দ্বারা মানুষ উপকৃত হয়, সুসন্তান যে তার মৃত বাবা মার জন্য দোয়া করে। তিরমিজি ১৩৭৬ নম্বর হাদিস। সূরা ইখলাসের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কি কেউ প্রতি রাতে কুরআন মাজিদের ১/৩ তেলাওয়াত করতে অক্ষম? তাহলে সে প্রতি রাতে সূরা ইখলাস পড়বে, তাহলে কোরআনের ১/৩ তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। সুনানে আহমদ ২৩৫৫৪ নম্বর হাদিস। আমল নাম্বার ৫৯, গোপনে নফল নামাজ পড়া। গোপনে নফল পড়ার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জনসম্মুখের তুলনায় লুকিয়ে নফল নামাজ পড়ার মধ্যে ২৫ গুণ বেশি সওয়াব। আমল নাম্বার ৬০, মানুষের উপকার করার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে ১ মাস মসজিদে ইতিকাফ করার চেয়েও বেশি পছন্দনীয়। আল মুজামুল কাবীর ১৩৬৪৬ নম্বর হাদিস। আজকে এই পর্যন্তই।